আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের আগামীকালকে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা। ক্লাস 3 যারা আছো তাদেরকে বলছি যে তোমাদের আগামীকালকে যে সেকেন্ড পেপার এক্সামটা হবে সেটার মধ্যে তোমাদের যা যা থাকবে সেগুলো আমি এখানে তুলে ধরছি। তো দেখো এখানে 1 নংয়ে থাকবে হচ্ছে ডেফিনেশন। 1 নংয়ে থাকবে ডেফিনেশন, সেখানে তোমাদের 3টি থাকবে, 3টি থেকে 2টি দিতে হবে। 3টি থেকে 2টি দিতে হবে। এই 2টিতে মার্ক থাকবে হচ্ছে একটায় পাস করে, অর্থাৎ 10 মার্ক। এই ডেফিনিশনে অর্থাৎ সংজ্ঞা দিতে হবে। কি কি আছে দেখো, এখানে আছে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের কয়টি অংশ ও কি কি। তো তোমরা কিন্তু অনেকেই কি করো, সেন্টেন্সের কয়টি অংশ লিখবা, সেন্টেন্সের 2টি অংশ তা না লিখে তোমরা লেখো সেন্টেন্স 2 প্রকার। প্রকার লিখলে কিন্তু কাটা যাবে। এজন্য তোমরা প্রশ্ন দেখে, সুন্দর করে প্রশ্নটা দেখে তারপরে তোমরা এটার অ্যান্সার করবে। তো তোমরা আনসার টু দ্য কোশ্চেন নং 1 দিয়ে পরে এ নং যদি দাও, এ নংয়ে যেটা থাকবে সেটা দিবে, এ নং দিয়ে তারপরে তুমি লিখবে। তারপরে দেখো আছে জেন্ডার কাকে বলে, জেন্ডার কত প্রকার ও কী কী। তারপরে সি নংয়ে আছে আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার ও কী কী। তারপর আছে ডি নংয়ে টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কী কী। আর ই নংয়ে আছে নাউন কাকে বলে, নাউন কত প্রকার ও কী কী। এখান থেকে তোমাদের এই যে এখানে আছে 1 2 3 4 5, এই 5টার মধ্যে যে কোনো 3টা থাকবে। পরীক্ষার মধ্যে এই 5টার মধ্যে যে কোনো 3টা থাকবে। 3টার মধ্যে তোমার 2টার উত্তর দিতে হবে। 3টার মধ্যে তোমার 2টার উত্তর দিতে হবে। তো তোমার কাছে যদি এখান থেকে যে কোনো একটা যদি তোমার কাছে কঠিন মনে হয়, সেটা না পড়ে তুমি যে কোনো 4টা পড়লেও তোমার এখান থেকে 3টা কমন পড়বে। 4টা পড়লেও তোমার 3টা কমন পড়বে। তো তোমার কাছে যেটা একদম ইজি মনে হয় সেগুলি তুমি পড়বে। তো ভালো করে এটা বুঝে লিখবে। তারপরে দেখো 2 নংয়ে থাকবে নাম্বার পরিবর্তন। 2 নংয়ে থাকবে নাম্বার পরিবর্তন। তোমাদের যে গ্রামার বই আছে, ছোট যে গ্রামার বইটা, ইংলিশ গ্রামার বই, সেটার 19 পৃষ্ঠা, পেজ নাম্বার 19, সেখানে তোমার নাম্বার পরিবর্তন 5টি দিতে হবে। হয়তো 6-7টি থাকবে, 5টি দিতে হবে। আর যদি 5টি থাকে 5টিই দিবা, অর্থাৎ মোট 5টি দিতে হবে। এটা হচ্ছে তোমাদের গ্রামার বইয়ের 5 এবং 6 নং, 19 পৃষ্ঠার 5 এবং 6 নং তোমরা পড়বে। তো দেখো তোমরা কিভাবে লিখবে, আর যেগুলো আছে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। তোমরা আনসার টু দ্য কোশ্চেন নং কত হবে, এখানে আনসার টু দ্য কোশ্চেন নং 2 লিখে তোমরা এখানে লিখবে সিঙ্গুলার প্লুরাল। কি লিখবে, সিঙ্গুলার প্লুরাল লিখে তারপরে যেমন এখানে আছে নাইফ, কি আছে নাইফ, তাহলে নাইফস হবে এই যে KNIFE, এফ বা এফি থাকলে এই এফি উঠিয়ে ভিএস যোগ করতে হবে। তাহলে দেখো KNI তারপরে VES, এই এফির পরিবর্তে VES দিবে তোমরা, নাইফস। এটাও একই রকম লোভস, এই যে এফ উঠিয়ে দিয়ে তোমরা কি করবে, এই যেখানে কিন্তু এফই উঠে গিয়ে কি হয়েছে, VES হয়েছে, নাইফস। তারপর লোভ, এফ উঠে গিয়ে VES হয়েছে, লোভস। তারপর হাফের কি হবে, হাফস। দেখো এফ উঠে গিয়ে VES হয়েছে, অর্থাৎ HAL তারপর VS। তারপর কাপ, CAL, এফ উঠে গিয়ে কি হবে, এখানে VES হবে, এটা উঠিয়ে দিতে হবে প্লুরালে। তারপর লিফ, এফ উঠে গিয়ে কি হবে, এই যে VES হবে, লিভস, LEA তারপরে VES, এই এফ এর পরিবর্তে VS। সেলফ একই, এফ উঠে গিয়ে VS, সেলফস। ওয়াইফস, এই দেখো এফ এ উঠে গিয়ে কি হবে, VS। ওয়াইফ কি হবে, এফ উঠে গিয়ে VES, ওয়াইফস। উলফ, এফ উঠে গিয়ে কি হবে, VS যোগ হবে, WOL তারপর VS, উলফ। থিপ, THIEF, থিপ, তাহলে এই যে এফ উঠে গিয়ে কি হবে, THIE তারপরে VS যোগ করতে হবে। তাহলে নিয়মটা হচ্ছে এফ বা এফই থাকলে, কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি এফ বা এফই থাকে, সেই এফ বা এফই উঠিয়ে VS যোগ করে প্লুরাল করতে হয়। আর এখানে কিছু আছে দেখো ব্যতিক্রম, এখানে কিছু ব্যতিক্রম, এগুলা কিন্তু তোমার কি করতে হবে, এগুলোর সাথে শুধু এফ থাকলেও এর যোগ করতে হবে। তাহলে এগুলি আমার মুখস্থ রাখতে হবে, যেমন গুড, সিভ, ডোয়ার্ফ, গ্রিফ, হুপ। তারপর আছে এখানে আছে রূপ, প্রুফ, সেভ, স্ট্রাইপ। এখন দেখো এগুলা কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে। এগুলা যদি থাকে, এগুলার মধ্যে এফ বা এফই থাকলেও শুধু এর যোগ করে দিতে হবে। তাহলে ব্যতিক্রম যে কয়েকটা আছে 1 2 3 4 5
6, 7, 8, 9 এই 9টা তোমার মুখস্থ থাকতে হবে। এই 9টা মুখস্থ থাকলে এই 9টার মধ্যে থেকে থাকলে শুধু তুমি এর যোগ করবে। আর যদি এখান থেকে থাকে তাহলে শুধু এফ বা এফি উঠিয়ে ভি এর যোগ করবে। তাহলে দেখো আমরা কিন্তু নিয়ম জানি যে কোনো সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফি থাকলে এফ বা এফি উঠে গিয়ে ভি এর যোগ করতে হয়। কিন্তু ব্যতিক্রম যেগুলো আছে এই যে এখানে 9টা, এই 9টা কিন্তু এফ বা এফি আছে, তা সত্ত্বেও এই যে এফই আছে কিন্তু এর যোগ হয়েছে, এখানে এফ আছে কিন্তু এর যোগ হয়েছে, কারণ এগুলা হচ্ছে ব্যতিক্রম। এই জন্য এই ব্যতিক্রম 9টা মুখস্থ রাখবে। তারপরে দেখো এখানে আছে হিরো, হিরোজ, হিরো, হিরোজ, অর্থাৎ ও থাকলে তোমরা কি লাস্টে যদি ও থাকে তাহলে ই এর যোগ করবে। হিরো, হিরোজ, ইকো, ইকোস। দেখো ইকো লিখে কিন্তু ই এর যোগ করেছি আমি, ভালো করে খেয়াল করো, ও দেখলে ই এর যোগ করবে। টমেটো, টমেটোস, বাফেলো, বাফেলোস, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, ই এর যোগ করেছি। ভলকানো, ভলকানোস, পটেটো, পটেটোস, মসকিউটো, মসকিউটোস। দেখছো তোমরা, এখন ও থাকলেই তোমরা ই এর যোগ করে দিবে। তো ভালো করে বুঝে কিন্তু এগুলো করতে হবে। তারপর তোমাদের থাকবে হচ্ছে 3 নংয়ে, দেখো কি আছে, যে 3 নংয়ে থাকবে 3 নংয়ে জেন্ডার পরিবর্তন। তাহলে আনসার টু দ্য কোশ্চেন নং 3 লিখে তোমরা লিখবা ম্যাসকুলিন, ফেমিনিন। লিখে এখানে দেখো এটা হচ্ছে তোমাদের গ্রামার বইয়ের 21 পৃষ্ঠা এর 1 এবং 2 নং, 1 এবং 2 নং। এখানে আমি সবগুলি লিখে দিয়েছি। দেখো ফাদার, মাদার, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, বয়, গার্ল, বয়, গার্ল, son, daughter, son, daughter, king, queen, king, queen, uncle, aunt, uncle, aunt, মুখস্থ রাখতে হবে। ম্যান, ওম্যান, ম্যান, ওম্যান, gentleman, lady, gentleman, lady, sir, madam, sir, madam, cock, hen, cock, hen, dog, bitch, dog, bitch, horse, mare, horse, mare, এটা কিন্তু মেয়ার, gander, goose, gander, goose, ram, ইউই, ram, ইউই, হাজব্যান্ড, ওয়াইফ, হাজব্যান্ড, ওয়াইফ, নেফিউ, নিস, নিস বললেও হয়, নাইস বললেও হয়, নেফিউ, নিস, ব্রাইড, গ্রুম, ব্রাইড। এখন এখানে দেখো তোমরা শুধু এই যে এইটুকু লিখে দিবা, ব্রাইড গ্রুম আছে না, গ্রুমটুকু বাদ দিয়ে শুধু ব্রাইড লিখে দিলেই হবে। তারপর মিস্টার, মিসেস, এটাও দেখো এম আর এস লিখে শুধু এম আর দিয়ে শুধু এস দিবা, মিসেস। তারপর দেখো এখানে আছে অথর, অথরেস, অথর, অথরেস, এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। অথর, অথরেস, প্রিন্স, প্রিন্সেস, অর্থাৎ ই ডবল এস যোগ করতে হবে। অথর, অথরেস, প্রিন্স, ই ডবল এস, দেখো প্রিন্স লিখবা, লিখে শুধু ডাবল এস যোগ করে দিবা। এটা তো ই আসেই, লাস্টে শুধু ডাবল এস যোগ করবা। এটার মধ্যে কিন্তু ই আছে, লাস্টে শুধু ডাবল এস যোগ করবা। গড, গডেস, জি ও ডাবল ডি, তারপরে ই ডাবল এস, ডাবল ডি, তারপরে হচ্ছে ই ডাবল এস। এই যে ডি এর আগে ও আছে ভাওয়েল, এই জন্য ডাবল ডি দিতে হবে। লায়ন, লায়নেস, লায়ন, লায়নেস, পয়েট, পয়েটেস, পয়েট, পয়েটেস, টিউটর, টিউটরেস, টিউটর, টিউটরেস। এটা হচ্ছে 3 নাম্বার গেল। তারপরে হচ্ছে তোমার 4 নংয়ে থাকবে ভার্বের রূপ পরিবর্তন, 5টি থাকবে, 5টিতে 5 মার্ক। এখন দেখো এইভাবে দেওয়া থাকবে সি, সিং, ইট, গিভ, রাইট, ড্রিঙ্ক, মেক দেওয়া থাকবে। এখান থেকে তুমি আনসার টু দ্য কোশ্চেন নং 4 লিখে এখানে লিখতে হবে ভার্ব, তারপর লিখতে হবে প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপর ফিউচার। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ লিখতে হবে। ভার্ব তো এখান থেকে লিখতে পারবা, কিন্তু প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এটাও যে টেন্স পড়েছো সেই টেন্স অনুযায়ী তোমরা এগুলো শিখবে। এখন দেখো এই যে এখানে যে ভার্বগুলো আছে এখানে সুন্দর করে এগুলা লিখে নিবে তুমি। এই যে এখানে তো 5টা দিতে হবে, 5টা লিখবে। এখানে তো যেগুলো আছে সবগুলো পড়লে 5টা তোমার কমন পড়বে। এখন দেখো এখানে আছে সি, সিং, ইট, গিভ, রাইট, ড্রিঙ্ক, মেক, আমি লিখলাম। এখন প্রেজেন্ট টেন্সে লিখবো সি, এই যে সি, সি অর সিস, অর্থাৎ এই সি এইগুলো আমি আবার লিখে নিব প্রেজেন্ট টেন্সের জায়গায়। লিখে ও আর অর লিখে তারপরে এস যোগ করবো, শুধু এটার সাথে এস যোগ করবো, সিস। তারপরে এই যে সিং এর সাথে এস, ইটের সাথে এস, গিভের সাথে এই যে এস, তারপর রাইটের সাথে এস, ড্রিঙ্কের সাথে এস, মেকের সাথে মেক্স। তাহলে কি হলো সি অর সিস, সিং অর সিংস, ইট অর ইটস, গিভ অর গিভস, রাইট অর রাইটস, ড্রিঙ্ক অর ড্রিঙ্কস, মেক অর মেক্স। এভাবে তুমি প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করলে। এখন দেখো পাস্ট টেন্স, পাস্ট টেন্সে কী হবে, স, এই যে এস এ ডাব্লিউ, স, এটা একটু মুখস্থ করতে হবে। স, সি, সি এর পাস্ট ফর্ম স,
তারপর দেখো সিং আই, আয়ের জায়গায় কি হবে, এ দিলেই হবে, SANG স্যাং। দেখো SANG, এই আয়ের পরিবর্তে এখানে শুধু এ দিবে, এই যে আয়ের পরিবর্তে, তাহলে স্যাং পাস্ট টেন্স হয়ে গেল। ইট, তাহলে ATE, ATE, ATE অ্যাট। দেখো এখানে কিন্তু আছে, তুমি শুধু ATE তারপর লাস্টে ই দিবা, অ্যাট। এগুলো সব ক্যাপিটাল লেটার দিতে হবে, ক্যাপিটাল লেটার। তারপর দেখো গিভ, এই আয়ের জায়গায় শুধু এ দিবা, গিভ, গিভ অর গিভস, গেভ। রাইট অর রাইটস, এখানে কি হবে, রোড, এই যে আয়ের জায়গায় কি হবে, ও হবে, আয়ের জায়গায় ও, রোড। তারপর ড্রিঙ্ক, এই যে আয়ের জায়গায় শুধু এ দিবা, ড্র্যাঙ্ক। মেক, কের জায়গায় শুধু ডি দিবা, দেখো এই যে মেক অর মেক্স, এখানে হবে মেড। তারপর ফিউচার টেন্সে দেখো তোমার কি হবে, শ্যাল, SHALL, শ্যাল, শ্যাল স্পেলিং তোমার ভালো করে শিখে নেবে, SHALL, শ্যাল অবলিক দিয়ে উইল, দুইটাই লিখতে হবে, শ্যাল উইল সি। এই যে এখন শ্যাল উইল সবটার মধ্যে লিখে নেবে, লিখে তারপরে যে যে এখানে ভার্বের ঘরে যেগুলো আছে এই ভার্বগুলো এখানে লিখে দিবে। শুধু এখানে ক্যাপিটাল লেটার আছে, তোমরা এখানে স্মল লেটার দিবে। শ্যাল উইল সি, এই যে এখান থেকে সি লিখে দিলাম। তারপরে শ্যাল উইল, এই যে সিংটা লিখে দিলাম। তারপরে শ্যাল উইল ইট, EATE, এটা শুধু স্মল লেটার দেবো। শ্যাল উইল গিভ, GIV, গিভ। তারপরে শ্যাল উইল রাইট, WRIT, রাইট। তারপরে শ্যাল উইল, এই যে ড্রিঙ্কটা লিখে দেবো এখানে। তারপরে শ্যাল উইল মেক, এই মেকটা এখানে লিখে দেবো। এগুলো শুধু স্মল লেটার দেবো। আশা করি এটা বুঝতে পেরেছি। এভাবে কিন্তু তোমাদের করতে হবে, এটা ঘর করেও করলেও হয়, অথবা এভাবে হাইফেন দিয়ে দিয়ে করলেও হবে। এটা হবে 4 নঙে। 5 নঙে থাকবে আর্টিকেলের ব্যবহার, 5টি থাকবে। আর্টিকেলের ব্যবহার AN, এর 2, 4, 5 নং এবং দা এর 5, 6, 7 নং। এটা হচ্ছে তোমাদের গ্রামার বইয়ের 24 and 25 পেজ। এখন দেখো এখানে আমার কিছু আর্টিকেল লেখা ছিল, সেগুলো আমি বলছি। ওইখানে যে আর্টিকেলগুলো আমি এলোমেলো করে লিখে দিয়েছি, কারণ তোমাদের যদি মানে একদম সাজিয়ে লেখো তাহলে AN শুধু বসবে, তোমরা বুঝতেই পারবে। এই জন্য আমি এলোমেলো করে এখানে লিখেছি। দেখো এখানে আছে ড্যাশ ইউনিয়ন, তোমরা দিবে এ ইউনিয়ন, কারণ ইউ এর মতো উচ্চারণ হয়েছে, এজন্য এখানে এ হবে। ড্যাশ এম এর উচ্চারণ এর মতো, ভাওয়েলের ধ্বনি আসছে, এজন্য এন। তারপর ড্যাশ আওয়ার, কি হবে, এন আওয়ার। আওয়ার এইচ এর উচ্চারণ আ, ভাওয়েলের এ ধ্বনি আসছে, এজন্য এখানে এন হবে। কোরআন, পবিত্র গ্রন্থ হলে দা হয়, দা কোরআন। তারপরে স্প্রিং, এইটা সিজন বা ঋতুর নাম হলে দা হয়, দা স্প্রিং। তারপরে ইউজফুল বুক, ইউ এর মতো হইলে তার আগে এ হয়, তাহলে এ ইউজফুল বুক। MBBS, এম ভাওয়েলের ধ্বনি আসতে হবে, অ্যান MBBS। তারপরে ড্যাশ অনেস্ট ম্যান, কি হবে, অ্যান অনেস্ট ম্যান। এই যে এইচ এর উচ্চারণ অ, ভাওয়েলের এ ধ্বনি আসছে। তারপর ড্যাশ গীতা, এটা একটা ধর্মগ্রন্থ, এজন্য এখানে দা বসবে। তারপরে ড্যাশ সামার, এটা সিজনের নাম বা ঋতুর নাম, এজন্য দা বসবে। 13th of April, এই যেটা নির্দিষ্ট করে তারিখ বুঝাইছে এখানে, যে এপ্রিল মাসের 30 তারিখ, এজন্য দা হবে। তারপরে LLB, এল উচ্চারণ করতে ভাওয়েলের ধ্বনি আসতেছে, এজন্য এন হবে। তারপরে এয়ার, এটার উচ্চারণ এয়ার, এজন্য এন হবে, এয়ার। ভাওয়েলের ধ্বনি আসতেছে। বাইবেল, এটাও একটা ধর্মগ্রন্থ, এজন্য দা হবে। তারপর উইন্টার সিজন, এজন্য দা হবে, দা উইন্টার। MSC, এম উচ্চারণ করতে ভাওয়েলের এ ধ্বনি আসতেছে, এজন্য এখানে এন হবে। তারপরে 2 জুন, এটাও যে নির্দিষ্ট তারিখ বুঝাইছে, এজন্য দা হবে। তারপরে দেখো ড্যাশ FRCS, তাহলে কি হবে, অ্যান FRCS, এফ উচ্চারণ করতে ভাওয়েলের এ ধ্বনি আসতেছে, এজন্য অ্যান। অনার, অ্যান অনার, এই যে এইচ এর উচ্চারণ অ, ভাওয়েলের এ ধ্বনি আসতেছে, অ্যান অনার। বাংলাদেশ টাইমস, এটা পত্রিকা হলে তার আগে কি হবে, দা হবে। ইত্তেফাক, এটাও একটা পত্রিকা বা সংবাদপত্র, এটার আগেও দা হবে। SDO, এস উচ্চারণ করতে ভাওয়েলের এ ধ্বনি আসতেছে, এজন্য অ্যান হবে। শাহনামা, তাহলে দা শাহনামা, এটাও একটা কি গ্রন্থ, শাহনামা। তারপর ড্যাশ অটাম, এটা একটা ঋতুর নাম, দা অটাম। মহানগর এক্সপ্রেস, এটা একটা ট্রেনের নাম, তাহলে এটা ট্রেনের নামের পূর্বে দা বসে, দা মহানগর এক্সপ্রেস। টাইটানিক, একটা জাহাজের নাম, দা টাইটানিক। এখানে হচ্ছে ওয়ান নাইট ম্যান, ও ওয়ার মতো হয়েছে, এই জন্যই বসছে। এখানে 1 টাকা নোট, ওয়ার মতো। ইউরোপিয়ান, এটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য এ হবে। আর্টিকেল দেখো, তাহলে এটা 5 নং হচ্ছে আর্টিকেল থাকবে। তারপর দেখো 6 নংয়ে থাকবে প্যারাগ্রাফ, মাই মাদার আর আওয়ার স্কুল। মাই মাদার এবং আওয়ার স্কুল, এই দুটা
6 নং এ থাকবে মাই মাদার এবং আওয়ার স্কুল, এই দুইটার যে কোনো একটা দিবে তোমরা। তারপরে দেখো এখানে কিন্তু 10 লাইন দিতে হবে মাই মাদার আওয়ার স্কুল। তারপরে 7 নং এ থাকবে অ্যাপ্লিকেশন, একটা দিতে হবে, একটা থাকবে, অথবা তোমাদের দুইটাও থাকতে পারে, যে কোনো একটা তোমরা দিবে। তাহলে এখানে হবে রাইট অ্যান অ্যাপ্লিকেশন থাকবে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর লিভ অফ অ্যাবসেন্স, আরেকটা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর রিমিশন অফ ডেলি ফাইন।